দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় মেগা প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক এই স্থাপনাটি পুরোপুরি চালুর আগেই এর অভ্যন্তরীণ মোবাইল নেটওয়ার্ক জটিলতা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মূল নকশায় ইনডোর নেটওয়ার্ক ব্যবস্থা না থাকায় পরবর্তীতে এটি বসাতে গিয়ে টার্মিনালের মূল্যবান অংশ ভাঙা হতে পারে বলে যে শঙ্কা তৈরি হয়েছিল তার চূড়ান্ত অবসান ঘটেছে। কোনো ধরনের ভাঙচুর বা নান্দনিক সৌন্দর্যের ক্ষতি ছাড়াই এই বিশাল সমস্যার সম্পূর্ণ কারিগরি এবং আধুনিক সমাধান করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রায় 22,000 কোটি টাকার ব্যয়ে নির্মিত এই সুবিশাল টার্মিনালটির নকশা প্রণয়ন এবং নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা হলেও একটি বড় কারিগরি ঘাটতি থেকে যায়। বর্তমান যুগে আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি বিদেশি যাত্রী, দর্শনার্থী এবং শত শত কর্মীর নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য অত্যন্ত শক্তিশালী ইনডোর মোবাইল নেটওয়ার্ক অপরিহার্য। কিন্তু থার্ড টার্মিনালের মূল নকশায় এই ইনডোর অ্যান্টেনা বা ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেমের বিষয়টি একেবারেই অন্তর্ভুক্ত ছিল না। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আসার পর এই মারাত্মক ত্রুটিটি নজরে আসে, যা দ্রুত সমাধানের জন্য এভিয়েশন কর্তৃপক্ষের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নেটওয়ার্কের এই অপ্রত্যাশিত ঘাটতি পূরণে নতুন করে অপটিক্যাল ফাইবার এবং অ্যান্টেনা বসানোর উদ্যোগ নেওয়া হলে সম্পূর্ণ নতুন এক সংখ্যার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে নেটওয়ার্কের তার টানতে গিয়ে টার্মিনালের ভেতরের দিকে অত্যন্ত ব্যয়বহুল এবং চোখ ধাঁধানো সিলিং ভাঙতে হবে। একটি আন্তর্জাতিক মানের টার্মিনালে উদ্বোধনের আগেই যদি এমন ভাঙা হয় তবে বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি নান্দনিক সৌন্দর্য চিরতরে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে সব গুঞ্জন এবং উদ্বেগের অবসান ঘটিয়ে এই জটিলতার অত্যন্ত স্মার্ট এবং আধুনিক প্রকৌশলগত সমাধান ইতিমধ্যে বের করা হয়েছে। দেশি এবং বিদেশি সংশ্লিষ্ট প্রকৌশলীরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানিয়েছেন নেটওয়ার্ক অবকাঠামো বসানোর জন্য থার্ড টার্মিনালের অবকাঠামোগত কোনো পরিবর্তন বা সিলিং এর সামান্যতম অংশ ভাঙার কোনো প্রয়োজন হবে না। অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সিলিং এর নির্দিষ্ট কিছু প্যানেল সাময়িকভাবে খুলে নেওয়া হবে। এরপর সেই নির্দিষ্ট ফাঁকা জায়গা দিয়ে সিলিং এর ভিতরের অংশে অপটিক্যাল ফাইবার, সংযোগকারী তার এবং প্রয়োজনীয় সব আধুনিক ইনডোর অ্যান্টেনাগুলো অত্যন্ত নিখুঁতভাবে স্থাপন করা হবে। সিলিং এর ভেতরের অংশে নেটওয়ার্ক স্থাপনের পুরো কাজ শেষ হওয়ার পর খুলে নেওয়া প্যানেলগুলো আগের মতোই অত্যন্ত সাবধানতার সাথে যথাস্থানে পুনরায় লাগিয়ে দেওয়া হবে। এর ফলে টার্মিনালের ভেতরের দিকে কোনো তার বা অ্যান্টেনার জঞ্জাল যাত্রীদের চোখে পড়বে না। বাইরে থেকে দেখে কোনো সাধারণ যাত্রীর বোঝার উপায় থাকবে না যে সেখানে এত বড় একটি কারিগরি এবং কাঠামোগত কাজ সম্পন্ন করা হয়েছে। এই অত্যন্ত আধুনিক ও সুপরিকল্পিত পদ্ধতির কারণে থার্ড টার্মিনালের চোখ জোড়ানো স্থাপত্য শৈলী এবং অভ্যন্তরীণ সৌন্দর্যের বিন্দু পরিমাণও ক্ষতি হবে না, এটি শতভাগ নিশ্চয়তা দিয়েছেন কর্তৃপক্ষ। অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল এই কারিগরি কাজ বাস্তবায়নের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটককে। প্রতিষ্ঠানটি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেশের অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটরদের সাথে সমন্বয় করে এই ইনডোর নেটওয়ার্ক অবকাঠামো বসানোর কাজ ইতিমধ্যে শুরু করার পদক্ষেপ নিয়েছে। কোনো ধরনের বাধা বা ক্ষতি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করে পুরো টার্মিনালকে শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আনা হবে। এর মাধ্যমে থার্ড টার্মিনাল যেমন তার নান্দনিক রূপ ধরে রাখবে, তেমন